বহুমাত্রিক বাংলাদেশ বাংলাদেশ নির্মাণে যেসব মানুষেরা বিশেষ ভূমিকা রাখেন, আমরা তাদেরকে বিশেষ অভিনন্দন জানাই। এই বইমেলা থেকে বঙ্গনিউজ বিডিসি চ্যানেল সবসময় খোঁজ করে এমন মানুষ। আমরা ঠিক এই ধরনের একজন মানুষকে পেয়েছি, যিনি হাসিনা মমতাজ, পেশায় একজন ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। তিনি কর্মরত আছেন এবং এখন শেষ দিকে এসেছেন। তার কাছে যাব তার পেশা নিয়ে। এখন আমরা তার যে বই নিয়ে বসেছি সেই বই দুটো দেখাতে চাচ্ছি। নাইওয়ারি একটি, আর একটা হচ্ছে করোনায় প্রজাপতি করোনায় প্রজাপতি মন। এই দুই বই ছাড়াও কিন্তু হাসিনা মমতাজের অনেকগুলো বই আছে, সেটা আমরা যাব। সরাসরি চলে যাচ্ছি এই বই দুটো এবং অন্যান্য বই নিয়ে আমরা একটু আপনার কাছে শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ বিডি নিউজকে আমাকে এইখানে এনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমার লেখা শুরু হয়েছে আমার চাকরি জীবন থেকে। তো কবিতার বইয়ের মধ্যে বিভিন্ন আঙ্গিকে কবিতা ভালো লাগে, কবিতা পড়তে ভালো লাগে, কবিতা শুনতে ভালো লাগে। মনে হয় কি কবিতার মধ্যে অনেক কথা বলা যায় অল্প কিছুতে, সেই জন্য কবিতার বই বেশিরভাগ পড়ে থাকি। আচ্ছা, সেই জন্য 8টা বইয়ের মধ্যে এই বইটা, যেটা করোনায় প্রজাপতি মন, এই বইটা যদি আমি ধরি, এটা হলো আমার করোনার সময় লেখা এই কবিতা। করোনায় প্রজাপতি মন বইটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটার মধ্যে প্রচ্ছদটাও আমি দিয়েছি। দেখেন, দরজা খোলা আছে, প্রজাপতি উড়ে যাচ্ছে। কবির মন তো আসলে ঘরে বদ্ধ থাকে না, উড়ে যায়। সেই জন্য কবির মনটাকে আমি প্রজাপতি আকারে রূপকভাবে দিয়েছি। কবির মন উড়ে যাচ্ছে, কিন্তু আবার এই করোনায় বাধাপ্রাপ্ত হচ্ছে। করোনার সময় ঘরে বন্দি থাকে, সেই সময় করোনার যেই নস্টালজিয়া, সেই সময়কার এই বইটা পড়লে সেই স্বাদটা আপনারা পাবেন। আপনারা জেনে থাকবেন যে আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম, আমার ফ্যামিলির সবাই আক্রান্ত হয়েছিল। সেই দুর্বিষহ জীবনের কথা আমি আমার এই বইয়ের মাধ্যমে তুলে ধরার ব্যবস্থা করেছি। আপনার আর একটা গুণ আমরা জানি, আপনি কিন্তু পুঁথি লেখায় বাংলাদেশে ভালো ভূমিকা, অনন্য অবদান রাখছেন। একটু মানে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ জয় ভাইকে। আসলে পুঁথিটাও হয়েছে আমার, মানে ছোটবেলা থেকেই আমি আব্বার কাছ থেকে শুনেছি পুঁথি। তারপরে পুঁথি শুনে শুনে ভালো লাগাটা কাজ করেছে, তবে সেভাবে করে আর প্রকাশ বা প্রসার হয় নাই। পরবর্তী সময় যে বললাম না, আমার চাকরি জীবনে এসেই আমার এই পদচারণা শুরু হয়েছে সাহিত্য জগতে। তখন থেকেই আর কি পুঁথিটার প্রতি আমি মনোনিবেশ দিই। আমি কণ্ঠশীলনের আবৃত্তি শিল্পী, সেইভাবে ওইখানে আমাদের কণ্ঠশীলনের জানার আবৃত্তি করা হয়ে থাকে, ওইখানে পুঁথি করলাম। করার পরে পুঁথিটার প্রতি আমার ভালোবাসাটা জন্ম হয়ে গেছে। তারপর থেকে আমি নিজেই পুঁথি লিখি, নিজেই সুর করি, নিজেই করে থাকি। মানে এইটাতে শুধু বাংলাদেশে না, আমি ত্রিপুরাতে পুঁথির উপরে পুরস্কার পেয়েছি, কলকাতাতে পেয়েছি মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, যেটা পুঁথির জন্য পেয়েছি। ত্রিপুরায় যে একটা জিনিস মনে হয়েছে, ওইখানকার যে দাদা বা দিদিরা, ওনারা আমাকে খুব সাদরে গ্রহণ করেছে। কারণ ওনারা যখন দেখলো আমি পুঁথি পড়তেছি, তখন বলে, কি বুবু তুমি এটা কি পড়ো দিদি, এটা তো বোঝা যাচ্ছে না, না গান না কবিতা, কবিতাও হচ্ছে না, গানও হচ্ছে না, কিন্তু তারপর একটা সুরেলা কণ্ঠ, খুবই সুন্দর লাগে। তখন আমি বললাম এটা হলো আমাদের দেশীয় বাংলার ঐতিহ্য, আবহমান হ্যাঁ, একটি এটা হলো পুঁথি, ঐতিহ্যভিত্তিক এটা আমাদের পুঁথি। তখন তারা আমাকে পুরস্কৃত করেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং আমি নিজেও আপনাকে বিশেষভাবে অভিনন্দন জানাই, কারণ বাংলা সাহিত্যের একটা বিশেষ অংশ কিন্তু পুঁথি। কারণ জনজীবনে সাধারণ মানুষের জন্য পুঁথি প্রথম পাঠ কিন্তু জীবনের, আমাদের বাঙালি জাতির জন্য। সেই পুঁথির মাধ্যমেই কিন্তু আমাদের বাঙালি জাতি একসময় শিক্ষিত হয়ে উঠেছে। এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার হারে আমরা যে অনেক উপরে উঠেছি তা না। এখনো গ্রামে গঞ্জে যদি পুঁথিকে আমরা নতুন নবান্নে তুলে ধরি আপনার মাধ্যমে, তাহলে আমাদের বাংলা সাহিত্যের একটা জায়গায় পৌঁছাবে। আমি আশা করি হাসিনা মমতাজ এই কাজটি করে যাচ্ছেন, এবং বাংলাদেশের পুঁথি সাহিত্যে তার অবদানটি সবার কাছে গৃহীত হবে, এই আশা ব্যক্ত করি।